বাবা দিনমজুর, মা বিড়ি বাঁধেন, সেই সংসারের মেয়ে সোনা জিতে ফিরলেন বাড়িতে। হবিবপুরের কৃষ্ণপুর গ্রামের 17 বছর বয়সী অদিতি মণ্ডল যেন এক জীবন্ত রূপকথা। যে বয়সে স্বপ্নরা বাসা বাঁধে রঙিন ডানায়, সেই বয়সেই অদিতির জীবনে দারিদ্র্যের কালো মেঘ ছিল নিত্যসঙ্গী। বাবা দিনমজুর, মা বিড়ি বেঁধে কোনো রকমে সংসার চালান। এমন এক অভাবী পরিবার থেকে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখাটা অনেকের কাছেই অলীক মনে হতে পারে, কিন্তু অদিতি প্রমাণ করে দিয়েছে সংকল্প আর কঠোর পরিশ্রম থাকলে কোনো বাধাই বড় নয়। ছোটবেলা থেকেই দৌড়াতে ভালোবাসে অদিতি। ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে। খেলাধুলার প্রতি তার এই ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে গেছে অনেকটা পথ। সম্প্রতি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত রাজ্য অ্যাথলেটিক্স মিটে অনূর্ধ্ব 20 বিভাগে 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে সকলকে তাক লাগিয়ে দিয়েছে অদিতি। এর আগে জেলা স্তরেও সে সবাইকে পেছনে ফেলে রাজ্য স্তরে নিজের জায়গা করে নিয়েছিল। টালির ভাঙাচালার ছোট্ট ঘর থেকে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে এই কিশোরী। জয়ের পর সোমবার বাড়ি ফিরলে তাকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। অদিতির চোখে এখন আরও বড় স্বপ্ন, জাতীয় চ্যাম্পিয়ন হওয়া এবং দেশের হয়ে অলিম্পিকে অংশ নেওয়া। অদিতির এই অসামান্য সাফল্য কেবল তার একার নয়, এটি অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের জয়। দারিদ্র্য তাকে থামাতে পারেনি, বরং তাকে আরও শক্তিশালী করেছে। বাবা জঙ্গুলু মণ্ডল মেয়ের এই সাফল্যে গর্বিত হলেও তার স্বপ্নের উড়ান কতটা পূরণ হবে তা নিয়ে চিন্তায় আছেন। তবে অদিতি দেখিয়ে দিয়েছে সীমাবদ্ধতা দিয়ে ভাগ্যকে বাঁধা যায় না। তার গল্প যেন আমাদের মনে করিয়ে দেয়, জীবনের দৌড়ে জেতার জন্য শুধু প্রতিভা নয়, দরকার হয় অদম্য মনোবল। অদিতির এই পথ চলা হয়তো আরও অনেককে অনুপ্রেরণা যোগাবে, যারা প্রতিকূলতার মুখে নিজেদের স্বপ্ন পূরণের সাহস হারান। বাংলার গর্ব এই কিশোরী মেয়েটিকে ভবিষ্যতে এগিয়ে যেতে আরও কতটা প্রতিকূল পরিস্থিতি পেরোতে হবে, এখন সেটাই দেখার বিষয়। মেয়ে হয়? আচ্ছা, ও তো রাজ্য স্তরে 5 কিলোমিটারে চ্যাম্পিয়ন হয়েছে। তো এটাতে কেমন লাগছে? একটু ভালো লাগছে। তো আর একটু ভালো হলে ভালো হয়। ও যে রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। তো এটার জন্য তো বাড়িতে কিভাবে হেল্প পেয়েছে? বাড়ি থেকে মানে ভালো একটু হেল্প করেছি বলতে, আমরা তো খেটে খাই না, বিড়ি বাঁধি আমি। আপনার স্বামী কি করে? আমার স্বামী তো মাঠে কাজ করে। হ্যাঁ, ছেলে মেয়ে আছে, ওকে একটু ভালো সাহায্য করার একটু ই করছি। ভালো লাগছে না? আর হচ্ছে যে এবার তোমার এই যে পরিশ্রম করেছো, কতটা পরিশ্রম করতে হয়েছে? অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। যতটুকু টাইম পেয়েছি, সকাল বিকাল। তোমার কি সামনে জীবনের লক্ষ্য কি আছে? ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আছে, দেশের হয়ে খেলতে হবে। হ্যাঁ, তোমার আগামী দিনে কি লক্ষ্য আছে? আগামী দিনে ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আছে আর দেশের হয়ে খেলব। ঋষিপুর বরাবরই স্পোর্টসের মাটি। আমরা জানি যে ঋষিপুর শুধু ঋষিপুর না, গোটা জেলার মধ্যে ঋষিপুর স্পোর্টসে চ্যাম্পিয়ন আগে গড়ায়। এবং অদিতি আমাদের সংগ্রামী মেয়ে। ও খুব দুস্থ পরিবার থেকে বিলং করে এবং নিজের তাগিদে চেষ্টা করতে করতে, পরিশ্রম করতে করতে আজকে এই জায়গাতে এসছে। এটা ঋষিপুর হাই স্কুল শুধু নয়, আমি মনে করি এটা গোটা জেলার জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় এবং গর্বের মুহূর্ত। আমরা বরাবর ওর পাশে রয়েছি, আগামী দিনেও আমরা ওর পাশে থাকব। এবং আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি যাতে ওর পাশে প্রত্যেকেই দাঁড়ায় এবং ওর স্পোর্টসের জন্য যাতে কোনো প্রতিবন্ধকতা যাতে বাধা হয়ে না দাঁড়ায়। হবিবপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, নয়া জামানা।